চলাকালীন একজন বিধায়ক, তিনি জনপ্রতিনিধি, তার কত সহনশীল হওয়া উচিত, তার কত শোভনীয় আচরণ করা উচিত। তিনি ক্লাসরুমের মধ্যে ঢুকে শিক্ষক মহাশয়কে আঙুল তুলে অপমান করছেন। আমরা কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব, তারা যদি নিজেদেরকে সমঝে যদি না নেন। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আজকের আমরা রাজনৈতিকভাবে এখানে উপস্থিত হইনি। একটু আগে সাথী ম্যাডাম বলে গেছেন যে কোনো ভাবেই হোক, সে কোন রাজনীতির করেন সেটা আমরা দেখতে যাব না। শিক্ষক মহাশয়, তার একমাত্র পরিচয় তিনি শিক্ষক। তার উপরে যদি এতটুকু আঁচড় লাগে, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি রাস্তায় নামবে, প্রতিবাদ করবে এবং আগামী দিনে শিক্ষকদের মর্যাদার পুনরুদ্ধারের জন্য আমরা রাস্তায় নামবো, এ কথা দিয়ে আপনাদের গেলাম। শিক্ষক মহাশয়কে যদি আমরা সম্মান না করতে পারি, সমাজের কাকে আমরা সম্মান করবেন? কাকে সম্মান করবেন? সম্মান দিতে যেমন জানতে হয়, যিনি সম্মান দেন তিনি সম্মান পান। আজকের যদি ওই বিধায়ক ক্লাসরুমে ঢুকে মাস্টারমশাইকে সঠিকভাবে সঠিক জায়গায় দাঁড়িয়ে কথা বলতেন, আমাদের মতো শিক্ষক মহাশয়দেরকে আজকের এই কষ্ট করে প্রতিবাদের জায়গায় আসতে হতো না। আমরা কি অন্য পথ বেছে নিতে পারতাম না? আমাদের কি অন্য কোনো পথ নেই? বেয়ারা ছাত্রদের শাসন করার অনেক পথ আমরা জানি, কিন্তু আমরা শিক্ষক মহাশয়, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরের পায়ে কামড়ানো মানুষের শোভা পায়? শিক্ষক শিক্ষক, তার কোনো রাজনীতির পরিচয় নেই। আমরা শিক্ষাঙ্গনে শিক্ষক মহাশয়কে যে ভাষায় অপমান করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নেমেছি। তাকে আসার তো প্রয়োজন নেই। আমরা শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে আজকের আমি অভিভূত হয়ে গেছি। পরীক্ষা চলাকালীন, পরীক্ষা শেষ করে বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক এবং লাইব্রেরিয়ান যারা এসছেন, শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষাকর্মী, আমি তাদেরকে স্যালুট করি। আজকের ইন্দাসের বুকে ইতিহাস তৈরি হয়ে গেল যে আগামী দিনে শিক্ষকরা রাস্তায় নামতে জানে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে। সেই পথ দেখালো আজকের বাঁকুড়ার শিক্ষক সমাজ।